নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আর আজকে এই যে সকালবেলা আমি আজকে রান্না করতে এসেছি। আজকে যে রান্নাটা করব এটা আমি আজকে প্রথম করব, এর আগে করিনি কোনো দিন। সেটা হচ্ছে ফুলকপির রেজালা। আমার কাছে বেশি জিনিসপত্র নেই। আর সত্যি কথা বলতে দেখুন, আমি যে নিউট্রিশন নিয়ে পড়াশোনা করেছি, তো নিউট্রিশনের পড়াশোনা মানেই কিন্তু কোনো বিষয়কে সুন্দর করে সুস্বাদু করে তোলা নয়, সেটার সাথে শরীরের একটা যে সম্পর্ক সেটাও দরকার, যে শরীর স্বাস্থ্যের জন্য সেটা কতটা ভালো, যেটা কিন্তু সাধারণতভাবে লোভনীয় যেসব খাবার দাবার হয় বা বিয়েবাড়ির খাবার হয় সেখানে কিন্তু কখনোই সেটা মেনটেন করা হয় না। ফুলকপির রেজালাতে সাধারণতভাবে অনেকেই দই দেয়, দুধ দেয়, এগুলো দিলে খেতে ভালো লাগে, কিন্তু ডেয়ারি ফুড যেটা দুধ জাতীয় প্রোডাক্ট সেটা কিন্তু একদমই কোনো মানুষের খাওয়াটা ভালো না। এগুলো দিয়ে যে খুব লোভনীয় মিষ্টি দই এগুলো তৈরি করা হচ্ছে, রান্নায় ব্যবহার করা হচ্ছে, এটা কিন্তু কারণ দুধের মধ্যে কেসিন নামে একটা পয়জনাস জিনিস থাকে, যেটা শরীরের জন্য কিন্তু একদমই ভালো না। প্রকৃতি যেরকম নির্ধারণ করে দেয়, আর গরুর 4টে পাকস্থলী, মানুষের একটাই পাকস্থলী থাকে, সেখানে গরুর দুধ বা সেটা হজম করা মানুষের জন্য অনেক বেশি ডিফিকাল্ট। এর জন্য অনেক ধরনের রোগ অসুখ, গ্যাস্ট্রিক প্রবলেম তৈরি হয়ে যায়। এই জন্য আর দেখুন, দই জাতীয় দই জিনিসটা কিন্তু রাত্রে একদম খাওয়াটা ঠিক না। বিয়েবাড়িতে যত রকম আমরা খাবার দাবার খাই সমস্ত ম্যাক্সিমাম দই দিয়ে করে এবং রাতে খাওয়া দাওয়াটা হয়। যদিও বিয়ের অনুষ্ঠানটা একটা সময় আমাদের যারা সনাতনী বলেন, আমি হিন্দু বলি, আমি পরিষ্কার বলি, সনাতনীটা আজকাল খুব রব উঠেছে, আমার পছন্দ নয়। সনাতন মানে প্রাচীন, আমি হিন্দু ধর্মই বলি। আমি স্বামীজি রামকৃষ্ণদেবের কে শ্রদ্ধা করি, শারদামাকে শ্রদ্ধা করি, ওনাদেরই গুরু মানি। তাই জন্য ওনারা যেটা বলে গেছেন ওনাদের সময়কার, হঠাৎ করে এখন সোশ্যাল মিডিয়ায় কী উঠলো সেটা নিয়ে আমি কথা বলি না। তা আমি হিন্দু ধর্মই বলি, আর হিন্দু হিসেবে যে হিন্দু বলো, হিন্দু গর্বিত সেটাই বলি। তো যাই হোক, সেই হিসেবেও মানে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে তো সেই সময়েও আমাদের হিন্দু ধর্মের বিয়েটা আসলে সকালেই হতো, বিভিন্ন সমস্যার কারণে সেটা পরে রাতে হয়। অ্যাকচুয়ালি রাতে এত গুরুভোজ সেটা ভালো না। ভালো মন্দ খাবার সবসময় সকালে, বিশেষ করে ব্রেকফাস্টই খাওয়া উচিত। আমি এখানে ধর্ম নিয়ে কথা বলতে আসিনি, আমি এখানে সাধারণ মানুষের খাওয়া দাওয়ার বিষয়গুলোই তুলে ধরতে চেয়েছি আর কি। আর যাই হোক, আজকে আমি যেটা বলতে চেয়েছি, এই যে এই ফুলকপিটা আমি ছাড়িয়ে নিয়েছি বা ছোটো ছোটো টুকরো করে কাটবো। এখানে আমি আজকে আমার বাড়িতে আজকে দইও নেই, দুধও নেই, কারণ ফ্রিজ নেই। ফ্রিজ না থাকলে এগুলো রাখাটাও সমস্যা হয়। তো সেইগুলো দিয়ে আমি আজকে রান্না করব, এবং খুব কম মশলা, কম উপকরণ দিয়ে। গোলাপ জল, কেওড়া জল এগুলোও নেই। আর এইখানে একটা মাত্র কিশমিশ আছে, কাজুও নেই। এইগুলো ছাড়াই আমি আজকে রেজালা তৈরি করব।